নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার কাজ কিন্তু ঘর পরিষ্কার করার দিন। মানে অনেক দিন পর আমি সময় পেলাম ঘরটাকে একটু পরিষ্কার করার পেলাম আর কি সময়টুকু। তো নানান কাজে ব্যস্ত ছিলাম, মানে আমাদের সর্ষে বাড়িতে উঠেছে, যার জন্যে আর বাড়িতে কোনো কাজকর্মই করতে পারছি না, যার জন্য আজকে আমি পুরো টোটাল ঘরগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো প্রথমেই কিন্তু আমি সব ঘরগুলো একটু ঝাড়া পোছা করে নিলাম, তারপরে চলে এসেছি আমার ঘরে। আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ, কদিন ধরে শুধু ঘুমিয়ে আছে, ভাবছি কবে আমি আমার ঘর বা সব কিছু আমি ক্লিন করব। যতক্ষণ না করছি ততক্ষণ আর শান্তিই আমার লাগছে না। তো যাই হোক, অলমোস্ট তো আমার কাজ হয়েই আসলো। এইদিকে সব আলমারি শোকেসের উপরে সব কিছু আমি ঝেড়ে পুছে ফেলেছি, কারণ এত পোকা হয়েছে কি আর বলবো। যত সর্ষের পোকা মনে হয় আমাদের বাড়িতে চলে এসছে, এত পোকা আর কি। তো যাই ওগুলো ঝেড়ে ঝুড়ে আবার সেই জায়গা মতো রেখে দিলাম। আলমারি শোকেসের উপরে যে কাপড়গুলো ছিল সেগুলো বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসেছি, ভেবেছিলাম ধুয়ে দেবো, কিন্তু অত কিছু করার আর সময় নেই, যেহেতু তাড়াতাড়ি করে ঘরটা গোছাতে হবে। কারণ কর্তামশাই বাড়ি আসলে যদি দেখে আমি বাড়ি ঘরটার একদম ওলট পালট করে রেখেছি, এসে বকাবকি করা শুরু করবে। মানে বেশি কাজ করলে একটু বকে আর কি। তো আমার যেদিন কাজ পড়ে সারাদিন সেই সকাল থেকে স্টার্ট হয়, আর শেষ হবে ওই 3টে 4টে। সেদিন তো 4টেই বেজে গেছে আমার কাজ করতে করতে। তো এদিকে আমি সব তোষকগুলোও রোদে দিয়েছিলাম, যেহেতু ভাবলাম সব যখন পরিষ্কারই করছি তাহলে তোষকটা একটু রোদে দিয়ে দিই। আজ কিন্তু তোষক একটার জায়গায় দুটো দেওয়া হবে, যেহেতু এই তোষকটা এত মানে পাতলা হয়ে গেছে, তো ভাবলাম আরেকটা তোষক দিয়ে দিই। তোষক তো না, ওটা হচ্ছে লেপ। তো লেপ তো কেউ গায়ে দেয় না, যার জন্য আমি একটা তোষক বানিয়ে ফেলেছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছি সেটাই আবার পরিষ্কার করে এনে, মানে রোদে ছিল সেখান থেকে নিয়ে এসে ঘরে পেতে দিয়েছি একবারে। একবারে ঘর পরিষ্কার করে বিছানার চাদর টাদর পেতে আমি চলে এসেছি আবার, মানে আমার রান্নাঘরে, ছোট্ট রান্নাঘর, এখানে আমি গ্যাসের সব কিছুই গুছিয়ে রাখি। তো ভাবলাম গ্যাসটাও একবারে পরিষ্কার করে দিই, অনেক দিন করা হয় না। তো এদিকে টেবিলটাও একটু ঠিক করে নিচ্ছি, টেবিল ক্লকটা একটু খারাপ হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। তো আমি ভাবলাম এটা পাশটা ঘুরিয়ে দিই, মানে হালকা একটু ছিঁড়ে গেছে, তার জন্য ভাবলাম মুছে দিই, পরে আবার নেক্সট টাইমে পাল্টে দেবো টেবিল ক্লকটা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে ঘরগুলো মুছে নিচ্ছি। প্রত্যেকটা ঘর আমার মোছা কমপ্লিট, আর এদিকে বারান্দাটা আমি মুছে নিচ্ছি। আমার যেদিন কাজ পড়ে সেদিন নাকে মুখে কাজ, কোনো কিছু করার নেই। তো যাই হোক, কিছু করতে মানে কষ্ট হলেও তাও শান্তি, ঘরটার পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো থাকে। এই যে অলমোস্ট দেখো, আমার সব ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর মনটাও কিন্তু খুব ভালো লাগে ঘরটার পরিষ্কার থাকলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার 4টের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে চান টান করে পুজো টুজো দিয়ে উঠেছি। তারপরে চলে এসেছি, এই যে আমার সর্ষে নাড়া ছিল সেগুলো এখন এক জায়গা করে ঠান্ডা করেছি, সেটা এখন বস্তায় ভরতে হবে। এটাই হচ্ছে শেষ কাজ সর্ষের, তারপরে আর কোনো কাজ নেই। এবার চলো ভাঙানো হবে আর খাওয়া হবে তেল, আর কিছুই না। তো কর্তামশাই এসেছিলো একটুখানি হেল্প করার জন্য, আর শাশুড়িমাও আছে, 3জনে মিলেই আমরা করে ফেলেছি। যেহেতু সেই সকালবেলা দেওয়া হয়েছে, যা কুয়াশা পড়ছে সকালবেলা, যার জন্য ভেবেছিলাম হয়তো আজকে রোদই বেরোবে না, কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু আবার রোদ বেরিয়েই গেল, যার জন্যে আমার সর্ষেগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার শুকানো হয়ে গেলে আজই বিকালবেলা চলে যাব দুজনে সর্ষেটা ভাঙাতে। তেলটা নিতেই হবে, যতই হোক অনেক দিন পরে, প্রায় 4 বছর পরে গিয়ে সর্ষে মানে জমিতে হলো। আমাদের যে জমিটায় চাষ করা হয়, জমিটায় এত জল হয়ে যায়, যার কারণে মানে সর্ষের সময়টা চলে গেলে আর সর্ষেটা চাষ করা হয় না। তো যাই হোক, অনেক দিন পরে তো সর্ষে চাষ হয়েছে। তো মোটামুটি সবারই সর্ষে কিন্তু ভালো হয়েছে, আমাদের যেহেতু একটু দেরি করে লাগানো হয়েছে সর্ষেগুলো, যার জন্য একটু মানে ফলনটাও কম হয়েছে, প্লাস দানাগুলো একটু ছোটো হয়েছে। কিন্তু এবার টেনশন করছি তেলটা কেমন হবে, সেই টেনশানে একটু করছিলাম। তো কিছু যাই হোক, টেনশন করো যাই করো, যেটা হবার তো সেটাই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু এক এক করে বস্তা কিন্তু ভরে নিচ্ছি। প্রায় 5 বস্তা হয়েছিল তোমার সর্ষে, সেখানে হয়ে চলে এসছে প্রায় 4 সাড়ে 4 বস্তা হয়েছে আর কি। কিছুটা কমে যায়, যেহেতু কাঁচা থাকে কিছু সর্ষে, যেটা শুকালে আর কি একটু কম আসবেই, কিছু করার নেই। তো যাই সুন্দর করে শুকিয়ে নিয়েছি, যাতে সারা বছরে আর রোদ না দেওয়া লাগে। যখন আমি তেলটা ভাঙাবো তখন আমি গিয়ে আবার সর্ষেটা আমার রোদে দিতে হবে, সর্ষে রোদে দিলে বেশ তেলটা ভাঙানো ভালো হয় আর কি। তো যাই হোক, সর্ষের চাষটা খুবই সুন্দর, বেশি তো ঝামেলা থাকে না। কিন্তু অন্যান্য চাষগুলো কিন্তু খুব সমস্যা, যেমন পাট চাষ করতে গেলেও ভারী ঝামেলা, তিল চাষ করতে গেলেও খুব ঝামেলা, যেহেতু আগের বছর হয়েছে জানি।
ভীষণ কষ্ট হয়। যেহেতু তিলের সময়টা হচ্ছে ঝড় বৃষ্টির দিন থাকে, এইদিকে ঝড় এদিকে বৃষ্টি, কোন দিকে কোনটা করবা। আর সর্ষের সময় কোনো চিন্তাই থাকে না, তাও চিন্তা নেই বলা ভুল। যেদিন আমরা সর্ষে কেটে ভাঙানোর জন্য বসে আছি সেদিন শুনেছি বৃষ্টি হবে। বাপরে বাপ, টেনশানে পড়ে গেছি। এই যদি সর্ষেতে জল লাগে, আগে একবার তো মাঝে বৃষ্টি হয়েছিল, সের জন্য একটু সমস্যাও হয়েছিল, যার কোনো একটু টেনশন করছিলাম। তো চলো, কিছু করার নেই, যেটা হবার তো সেটা হবেই। এদিকে কাকা এসেছিলো একটু আমার কর্তামশাইয়ের সঙ্গে একটু কথা বলতে কিছু ব্যাপার নিয়ে। তো কাকা একটু কথাবার্তা বলছিল আর এদিকে কাজ করছিল। আমিও কাকাকে বলছিলাম, যে বললাম তোমাদের কেমন সর্ষে হয়েছে। কাকা বললো এবার ভীষণ ভালো হয়েছে, এবার সর্ষের দিন, মানে সর্ষের দিন বলছি, সর্ষের বছর, যার জন্য প্রত্যেকটা মানুষের সর্ষে খুবই ভালো হয়েছে। তা আমি ভাবলাম আমাদের তো যাই হোক ভালো হয়েছে, যা হয়েছে সেটাই অনেক, মানে নাই মামার থেকে কানা মামা ভালো, কথাই বলে না, সেটার অবস্থা। যাই হোক, ঠাকুরের ইচ্ছে, যেটুকু কষ্ট করেছি সেটুকু ফল পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। তো আমরা তো ভেবেছিলাম সর্ষে ঠিক ভালো হবেই না, যেহেতু ও সারটার খুব যত্ন করেছে গাছের, যে কারণে সর্ষেটা একটু ভালো হয়েছে। যাই হোক, এদিকে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, সব বস্তা ভরে নিয়েছি, প্রায় 4 বস্তা হয়েছে। এক এক করে এখন কিন্তু ঘরে নিতে হবে। তো কিছু সর্ষে মাটিতে পড়ে গেছিলো, সেগুলো মা আবার একটু গুছিয়ে নিল, শাশুড়ি মা, সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা আবার ঘরে গেলাম। ঘরে গিয়ে সব কিছু একটু পেতে দিয়েছি, যে ঘরে আর কি রাখবো সর্ষেটা। সর্ষে রাখতে গেলে মানে সানের ঘরে রাখলে ড্যাম পড়ে যায়, যার জন্য সেই যে বস্তাটা পাতা হয়েছিল সেটা বেশ মোটা করে কিন্তু নিচে পেতে দেওয়া হবে, যাতে সর্ষেটা সারা বছর ভালো থাকে। যেহেতু ঘরটার মোছা পড়বে, যার জন্য সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এক এক করে কিন্তু বস্তাগুলো আমরা ঘরে নিয়ে যাব। এদিকে একটা বস্তা তো কর্তামশাই নিয়ে চলে গেছে, আর একটা বস্তা দুজনে ধরবো, নিয়ে যাব। কারণ বস্তা যে এত ভারী, কী আর বলি, ভীষণ ভার, একা নেওয়া সম্ভব হবে না, যার জন্য দুজনে মিলেই এক এক করে কিন্তু বস্তাগুলো নিয়ে যাচ্ছি ঘরে। বেশ আনন্দ লাগে যে সর্ষে বেশ ভালো হলে, তারপরে ফসল ফলাদি ভালো হলে কিন্তু মনটা ভালো লাগে। আর না হলে তো কিছু করার নেই। আগের বছর, তার আগের বছর হয়েছিল, সবাই যখন ধান লাগিয়েছিল, সব ধান যখন জলে, ভীষণ কষ্ট হচ্ছিলো। এত কষ্ট করে ধান লাগিয়েছে সবাই, ফসল ফলাদি কষ্ট করে করলে সেটা যদি ভালো না হয়, তার থেকে কষ্টের কিছু থাকে না। তো দেখো, সব কিছু ঘরে রেখে আর এই কিছু সর্ষে আর ব্যাগে রেখে দিয়েছি, এটা ভাঙাতে নিয়ে যাব দোকানে। তা কর্তামশাইকে বললাম, চলো আমি আর তুমি বেরিয়ে পড়ি, একবারে গুছিয়ে রাখি কাজগুলো, যেহেতু তেলও শেষ হয়ে গেছে, বাড়িতে যখন সর্ষে আছে তাহলে আর কেনার দরকার নেই। তো যথারীতি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমাদের বাড়ি এসছে গুলগুলি। ও একটু খেলা করছে, বলছে আমি তোমাদের বাড়ি থেকে আজকে যাব না, থাকবো। আমি বললাম ঠিক আছে, থাক তাহলে, আমি বাজার থেকে আসি, তখন আমার সঙ্গে নয় থাকবি এসে আবার। তো যাই হোক, গুলগুলি তো চলে গেল, তারপরে আমি আর কর্তামশাই চলে আসলাম ঘরে। এসে তারপর গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এই যে ব্যাগ নিয়ে চলে এসেছি দোকানে, মানে সর্ষের দোকানে। সেখানে সর্ষে ভাঙানো হবে, মানে মেশিন, দোকান বলছি, যাই হোক, এখানে দোকানই, সব রকম মেশিন আছে এই দোকানে। তো ভীষণ অনেক রকমের মানে মেশিন, কোনো মেশিন মানে বাদ নেই ওনার দোকানে। তো পাশেই মিষ্টির দোকান ছিল, সেখানে গিয়ে আমরা একটু ভাবলাম বসি, যেহেতু একটু সময় লাগবে সর্ষেটা ভাঙাতে, যার জন্য আমরা একটু ভাবলাম তাহলে কিছু খেয়ে নিই। তো একটা মিষ্টি নিল, কী মিষ্টি জানি না, মিষ্টি আমি বললাম মিষ্টি না, তা না, সেটা লাস্টে মনে হয় রসমালাই নিয়েছে, কিন্তু ওটা খেয়ে দেখলাম রসমালাই না, এটা হচ্ছে ছানা দিয়ে কি একটা করেছে, বেশ সুন্দর টেস্ট লাগলো খেতে। দুধের ছানা থাকে, সেটা দিয়ে করেছে, বেশ সুন্দর লেগেছে খেতে। খাওয়া দাওয়া করে একটু তো বসেই আছি, ভাবছি কখন হবে সর্ষে ভাঙানো, যেহেতু একটু সময় লাগছে, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ঘন্টাখানিক। তা বাজারের কাজটা একটু ছিল, ভাবলাম একবারে চলে যাই, কিন্তু ভাবলাম না, এখানে সর্ষে ভাঙাতে গেলে একটু দাঁড়িয়ে থাকতে হয়, যার জন্যে বসে আছি। এই দেখো, এখন কিন্তু সর্ষেটা ভাঙাচ্ছে, সর্ষেটা দিয়েছে একটু সামান্য জল দিয়ে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে তোমার তেলটা বার করছে। বাপরে, কত যে সময় লাগে, প্রায় 30 মিনিট তো লাগছেই, 30 মিনিট না হোক 25 মিনিট তো লাগছেই সর্ষে ভাঙাতে। এই যে খোল থাকে, খোলটাকে একবার দেবে, তার থেকে আবার তেল বেরোবে, অনেক সময় লাগে। বাপরে বাপ, আমাদের আগে আরও দুজনার ছিল, কিন্তু দুজনার দেওয়ার পরে আমরা ছিলাম তিনজনার পর। তেলটা তো বেশ তাড়াতাড়ি নিয়ে নিলাম, অনেকটা কি, প্রথমে যা দেখলাম মনে হচ্ছে তেলই হয়নি, পরে গিয়ে অনেকটাই তেল হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত শেষ করলাম।